হ্যালো বন্ধুরা, দেখো আমি তো সময় পাচ্ছি না একদমই কাপড় জামা রোদে দিতে। আমার আলমারিতে কাপড় আটে না বলে ব্যাগের মধ্যে ভরে রেখেছি। তো সেই এই কাপড়গুলো আমি একটুখানি একটা একটা করে, বেশি না 8-10টা করে রোদে দেবো। তো চলো, এর মধ্যে নতুন শাড়িও আছে আমার, পুজোর শাড়ি আছে, ভালো ভালো শাড়িও আছে। তো সেই শাড়িগুলো আমি একটু রোদে দেবো। চলো তোমরা দেখতে থাকো আমি কি কি রোদে দিচ্ছি। ওকে, এসো দেখো আমি রোদে দেবো শাড়ি। এগুলো এই বাবা, রোদ তো চলেই গেছে। ওটা কর, রোদ তো চলেই গেছে। যা বাবা, ও সাথে যাও। মুছতে হবে ভাই, শেষ, রোদ নেই। এবার কি, ভালো করে শাড়িগুলো কাঁচা আছে, ভাঁজ করা আছে, রোদে দিলে ভাঁজগুলো উল্টো পাল্টা হয়ে যায়। এই যেমন এই শাড়িটা হয়ে গেল পুরো উল্টো পাল্টা। দেখো শাড়ি রাখার জায়গা নাই, ব্যাগের মধ্যে ভরে রেখেছিলাম ভালো ভালো শাড়িগুলো। শাড়িগুলো তো বাজে বাজে ফেটে যাবে। যা দেখছিস, পেপারগুলো সব বেরিয়ে যাচ্ছে। 5 দিনে 5টা পরবো নাকি? না 10 দিনে 10টা পরবো পুজোতে? এই তো এগুলো পুজোর শাড়ি, আবার এগুলো কেটে যাবে তো। শাড়ি কি প্রতিদিন পরবে, অন্য কিছু পরবে না? হ্যাঁ, ড্রেস পরবো, শাড়ি পরবো নাকি শুধু? একটু রোদই নাই, রোদ দেবো সে সরিয়ে দে এগুলো। নোংরা হবে এটা। অল্প অল্প দিই, অল্প অল্প করে দিই, ছেড়ে দিই। দেখো রোদে দেওয়ার জায়গা নেই, সেই 3তলার ছাদে, আর 3তলার ছাদে আমার পক্ষে সম্ভব না এত শাড়ি নিয়ে যাও। আজকে কয়েকটা দেবো, আবার যদি পারি তো কালকে আবার দেবো কয়েকটা। পেপারগুলো সব পড়ে গেল রে, ভালো ভালো শাড়ি থেকে। পেপার পরলে কি হয়? পেপারগুলো ব্যাগের মধ্যে রাখাতে শাড়ি কি হয়ে গেছে দেখো, কি অবস্থা ব্যাগের মধ্যে রাখাতে শাড়িগুলো। শাড়ি রাখার জায়গা না থাকার জন্য আমার কি অবস্থা হয়ে শাড়িগুলো হচ্ছে। এটা হচ্ছে আমার কাঞ্জিবরণ, এটা হচ্ছে আমার বালুচিরাম। আচ্ছা আচ্ছা, এই গরদের শাড়িটা, এটা হচ্ছে গরদ, রঙিন গরদ। এটা স্বর্ণচুরি, এটা নকল সেমি স্বর্ণচুরি। এটা হচ্ছে মাসলিন জামদানি। এটা হচ্ছে, এটা যেন কি ভুলে গেলাম নামটা। এটা হচ্ছে কলাক্ষেত্র। এটা হচ্ছে আমার ঘিচা। দূর থেকে নে। কি করে যে নিলি ভগবান তিনি জানেন। এটা আমার কি কাতান বেনারসি। এটা সেমি স্বর্ণচুরি। দেখ স্বর্ণচুরি 3খানা। এটা হচ্ছে কাঞ্জিবরণ। এখানে মেয়ের বারবি ডল ওই ড্রেসটা রয়েছে, তো এটা একটু রোদে দিয়ে দিই। হ্যাঁ, এই দেখো একটা বারবি ডল ড্রেস। আজকে এই কটাই রোদে দিলাম, অন্যদিন দেবো, না হলে একসঙ্গে অত রোদে দেওয়া যাবে না। দেখো নিচে একটা পড়ে গেছে, এটা হচ্ছে জামদানি। জামদানি, এর মধ্যে আমার পুজোর শাড়ি কালেকশান রয়েছে, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো এখন বলতে চাইছি না কোনটা কোনটা পুজোর শাড়ি আছে, তবে এর মধ্যেই রয়েছে আমার পুজোর শাড়ি। দেখো এই 15-20টার মতো শাড়ি আপাতত রোদে দিলাম। আমার আলমারির অবস্থা যদি দেখো তোমরা, মানে জাস্ট মাথা ঘুরে পড়ে যাবে। তো আমার শাড়ি কালেকশানগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে। একটার পর একটা ঢেকে গেছে, হয়তো পুরোটাও বুঝতে পারবে না। সব ঢেকে গেছে একটার পর একটা, কারণ জায়গা নেই, এইটুকু জায়গার মধ্যে দিতে হচ্ছে আমাকে। যতটা পারলাম চেষ্টা করলাম দেখানোর।
আর এই যে নিচে সব পেপারগুলো খুলে পড়েছে, সব পোস্ত কাঁচা শাড়ি আমার।